क्या हाल है? अच्छे हो? आप भी ठीक हैं? बैठे। अस्सलाम वालेकुम। मुल्ला साहब भी अब तो आने लग गए हैं बकायदा। ये आज नए हैं आपके साथ? वहाँ से अमेरिका से आए हैं? अबुल कासिम खाब के साहबजादे हैं। When he was young, there was a strange happening. He was sitting in a rickshaw and one, how do you call it, छप्पर जो होता है, rooftop, tin rooftop, हाँ, tin rooftop, tin rooftop. It came and hit the driver in the neck, and his head fell, and he saw it and he swooned because he was driving without the driver. So today I asked him, "Are you the person?" He said, "Yes, I am the one who was traveling in that." His father was a great man. Should I translate this bit? আজকে হুজুরের সাথে আওয়াব ভাইয়ের সাক্ষাৎ ছিল কিছুক্ষণ আগে। তো হুজুর যখন বাংলাদেশ যেতেন তখন সে যুগের একটা ঘটনা এখন শোনালেন। ওনার সাথে আওয়াব ভাইয়ের সাথে হুজুরের বিবৃতি অনুসারে এটা ঘটেছে। একবার তুফান এসেছে বা এই ধরনের টর্নেডো এসেছে। তো ঘরের বাংলাদেশে যেভাবে হয়ে থাকে, টর্নেডো আসলে ঘরের ছাদ বা এই ধরনের ভারী জিনিস উঠিয়ে নিয়ে যায়, এভাবে একটা ছাদের টিন এইভাবে তুফানের সাথে উড়ে যাচ্ছিল। তো রিক্সার যে এক ব্যক্তিকে দেখেছে রাস্তায়, রিক্সাওয়ালা যে তার মাথা নাই, শুধু মাথার নিচের অংশ হাঁটছে, এটি দেখে রিক্সার যে ড্রাইভার সে নিজে বেহুশ হয়ে গেছে। তো হুজুর ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী কিনা। উনি বলেছেন যে জি আমি ছিলাম। चलिए मौलाना साहब। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর, কোরআন মজিদে দেখা যায় যে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সে কিস্তিতে উঠতে পারে নাই, যেহেতু সে অবাধ্য ছিল। তো আমার প্রশ্ন হলো হুজুর, যে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে অবাধ্য হওয়াতে তার পিতা কি অপমানিত হয়নি, বা এটা কি হযরত নূহ আলাইহিস সালামের ব্যর্থতা নয় যে নিজের ছেলেকেই উনি শপথ আনতে পারেননি? He says from the Holy Quran it is obvious that Hazrat Nuh alayhi salatu wasalam's son did not believe in him. So his conclusion is this is a sort of failure on behalf or on the part of a prophet. And no, it is not only the person himself is responsible. It is reported that his mother was not good, and because of her mother's influence he refused to believe in Hazrat Nuh. That is why he was drowned in his sight. So he protested to Allah, he was my son, why has you had promised me that my family will be saved. So Allah answered, Amalun ghairu salih. He was a fasiq fajir person. His acts were not pious and noble acts. So as such, apparently he is your son, but he doesn't belong to you. Understand? এই প্রশ্নের এই হুজুরের এই উত্তরের অনুবাদের পূর্বে পিছনে এর পূর্বে হুজুর যা বলেছেন সেখানে একটা বাক্য আমি ছেড়ে এসেছি যে কাসিম আলী সাহেব সম্পর্কে, যে তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। এটা ভুলে গেছি আমি পূর্বে অনুবাদ করতে, এখন তাই এটি সংযোজন করলাম। আর মোল্লা সাহেবের এই প্রশ্নের উত্তরে হুজুর বলেন
যে এটি নিঃসন্দেহে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যর্থতা নয়, এটিকে তার ব্যর্থতা বলা যায় না। যে ব্যক্তি সত্যকে গ্রহণ করতে ব্যর্থ হয়েছে সে নিজেই দায়ী, তার জন্য এক নবীকে কোনোভাবে দায়ী করা যায় না। ইতিহাস অনুসারে বা কোরআনের বিবৃতি অনুসারে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নিজে ভালো ছিল না, বা তার আচার আচরণ সেগুলোর ভিতরে ধর্মের কোনো অংশ ছিল না। আর সেই মায়ের প্রভাব পড়েছে ছেলের উপর, যার ফলে ছেলে মায়ের প্রভাবে প্রভাবিত হয়ে নবী পিতাকে গ্রহণ করতে পারেনি, গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। আর কোরআনের বিবৃতি অনুসারে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনেই অমান্য করার কারণে তার ছেলে ডুবে গেছে। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দেয়া প্রতিশ্রুতি অনুসারে আল্লাহর দরবারে তিনি প্রতিবাদ করলেন যে আল্লাহ, তোমার প্রতিশ্রুতি ছিল যে তুমি আমার পরিবারকে বাঁচাবে, পরিবারকে রক্ষা করবে, অথচ আমার ছেলে আমার পরিবারের অংশ হয়ে আমার চোখের সামনে ডুবে যাচ্ছে, এটি কেমন কথা? আল্লাহ তাআলা বললেন যে না, সে তোমার পরিবারের সদস্য নয়। আল্লাহ তার কোরআন শরীফের আয়াতের অংশ হুজুর পড়েছেন যে ইন্নাহু আমালুন গায়রু সালেহ, যে তার আমল, তার কর্ম নেক নয়, তার কর্ম পবিত্র নয়। সুতরাং তাকে পাপাচারী, অনাচারী, দুরাচারী আর কদাচারী আখ্যা দেওয়া হয়েছে কোরআনে কারীমে। সেই কারণে আল্লাহ তাআলা তাকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের সদস্য হিসাবে গণ্য করতে অস্বীকার করেছেন, যে নূহ আলাইহিস সালামের অংশ ছিল না সে। আসসালামু আলাইকুম হুজুর, আপনার সাথে আজকে এই বাংলা প্রশ্ন উত্তরে বসতে পেরে আমি আল্লাহর কাছে হাজার কৃতজ্ঞ। আমার যে প্রশ্নটা হলো সেটা, আজকে ইসলামের প্রচারের জন্য আমাদের হাতে অনেক উন্নত প্রযুক্তি আছে, অনেক উন্নত প্রচার মাধ্যমও আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি বিশ্বনবী হয়ে এই সুযোগ পাননি। এর পিছনে কি হিকমত থাকতে পারে? First of all, he says, I am very grateful to Allah that He enabled me to attend this session today. Secondly, the question is, he says that in today's world, we have got all the facilities, technology, and all the other means to propagate Islam and the teaching of Rasul Karim sallallahu alaihi wasallam. I wonder, what is the wisdom that at the time of Rasul Karim sallallahu alaihi wasallam there was no such media or no such technology, whereas he was the universal prophet? This is the time of Hazrat sallallahu alaihi wasallam, because the Holy Quran had predicted إذا الصحف نشرت, which means when pamphlets will be distributed and books will be distributed far and wide. So this is not another age. This is the age of Hazrat sallallahu alaihi wasallam. Understand? Similarly, Hazrat sallallahu alaihi wasallam was told Waizal Ardu Muddat, when the earth will be extended. No, it was not physically extended, but the knowledge of earth at that time was limited to half the world only. And now, because of the discovery of Americas, this world has been extended. So the verses of the Quran are wonderful, and they throw light on future of Islam, not future of Ahmadiyyat, future of Islam which is extended into Ahmadiyyat. এই প্রশ্নের উত্তরে হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বলেন যে এই কথা ঠিক নয় যে এই যুগটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ভিন্ন কোনো যুগ। এটিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। নিঃসন্দেহে কোরআনে কারীমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগ সম্পর্কে বলা হয়েছে যে ওয়াইজাস সুহুফু নুশিরাত, যে যখন খুব বেশি বই এবং পুস্তক পুস্তিকা, তার প্যাম্পলেট এগুলা বিতরণ করা হবে সারা পৃথিবীতে। তো এই যুগে যা কিছু হচ্ছে এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে হচ্ছে এবং তার যুগেই হচ্ছে। অনুরূপভাবে কোরআনে কারীমে এই যুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে যে কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছিল, তাকেই আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে ওয়াইজাল আরদু মুদ্দাত, যে এমন সময় আসবে যখন ভূমিকে সম্প্রসারিত করা হবে।
তো ভূমি তো সম্প্রসারিত হয় না, ভূমি পূর্বে যা ছিল তাই আছে। এর অর্থ হলো যে সেই যুগে ভূমির পুরো জ্ঞান মানুষের ছিল না, যে ভূমি কতটা প্রসারিত এবং সম্প্রসারিত। আজকের যুগে আমেরিকা আবিষ্কার হয়েছে, আমেরিকার আবিষ্কারের মাধ্যমে এই কোরআনের এই ভবিষ্যৎবাণী পুরা হলো, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। তো কোরআনের এই যে কথাগুলো আজকে পুরা হচ্ছে, এটি রাসূলুল্লাহর যুগেই পুরা হচ্ছে, ভিন্ন কোনো যুগ নয়। আহমদিয়ত ভিন্ন কোনো যুগ নিয়ে আসেনি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের প্রচার এবং প্রসারের কাজে এই যুগে হচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন কোনো আহমদি দেশ প্রতিষ্ঠিত হবে, স্বভাবতই সেই দেশের অর্থনীতি সুদমুক্ত হবে, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের ব্যবসা যেহেতু সুদ ভিত্তিক, সেই ক্ষেত্রে এমন দেশের সাথে আহমদি রাষ্ট্রের ব্যবসা কিভাবে চলবে? হুজুর, from Dhaka, Mubashirur Rahman Sahab, Sadr Ansarullah, he sends this question to you. He says, inshallah, in future, Ahmadi states will come into being. So, naturally, the economy of those Ahmadi states will be interest-free. So, his question is, the surrounding non-Ahmadi states, of course, they will run their business on the basis of interest. So how Ahmadi state will interact with those states? And these states will enter into barter system instead of based on usury and interest. So this is possible. They can barter things and there are no interest involved. হুজুর বলছেন যে আহমদি রাষ্ট্র যা প্রতিষ্ঠিত হবে, সে আহমদি রাষ্ট্রের যে অর্থনীতি এবং লেনদেন, সেটি লেনদেনের মাধ্যমে হবে। আর বার্টার সিস্টেমের ভালো বাংলা কি করব? হ্যাঁ, পণ্য বিনিময়ের মাধ্যমে এই লেনদেন হবে। অর্থাৎ টাকার মাধ্যমে সরাসরি না গিয়ে বস্তুর মাধ্যমে বিনিময় হবে বা পণ্যের মাধ্যমে বিনিময় হবে। তো তখন সেখানে এই ধরনের সুদের আর কোনো প্রয়োজন হবে না। For a long time Russia did the same thing. Russia exchanged with the rest of the world, barter system things she gave to them and got things in exchange. হুজুর বলেন যে রাশিয়াতে দীর্ঘকাল রাশিয়ার অর্থনীতি এইভাবেই জীবিত ছিল। তারা কোনো এভাবে কোনো মুদ্রার বিনিময় করেনি, কোনো পণ্যের বিনিময় হয়েছে অন্যান্য রাষ্ট্রের সাথে রাশিয়ার, এইভাবে রাশিয়ার অর্থনীতি টিকে ছিল। আসসালামু আলাইকুম হুজুর। আমরা জানি ভূমিকম্প সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী আছে, তবে আগ্নেয়গিরি থেকে অগ্নুতপ্ত সম্পর্কিত কোনো ভবিষ্যৎবাণী আছে কিনা আমরা জানতে চাই। We know that Hazrat Masih Maud alayhi salatu wasalam made many prophecies regarding this earthquakes. The questioner wants to know, Huzur, is there any such prophecy that relates to volcanic eruption? What recently happened in Congo? Well, that is not related to Masih Maud alayhi salatu wasalam's prophecies. When he prophesied that earthquakes would take place, there were signs to appear along with that. And miraculously, the Jamaat had to be saved. Otherwise, anybody can say there will be earthquakes. It's a normal phenomenon, happens every year, hundreds of times in fact. So, that is not a sign from Allah. The sign from Allah is that the earthquake is told beforehand, and that earthquakes make differentiation between Ahmadis and non-Ahmadis. Like in Kangra, this happened. Whole of the valley of Kangra were upside down, were turned topsy-turvy. Yet, not a single Ahmadi was killed in that earthquake. There were thousands of them living in different places. Not a single Ahmadi was killed. In earthquake, it was proven that sometimes the entire house, entire village was completely destroyed. Not a single soul survived. But an Ahmadi survived under his own bed.
and he went under his own bed, and the roof fell upon him, but because of the charpai, he was saved. So this is prophecy, and this is how it is fulfilled. Otherwise, earthquakes do not mean anything. They happen so many times. হুজুর এই প্রশ্নের উত্তরে বলেন যে এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটেছে, সেই অগ্নুৎপাতের সাথে বা এই ঘটনার সাথে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভবিষ্যৎবাণীর কোনো সম্পর্ক নেই। এগুলো প্রাকৃতিক নিয়মে, প্রকৃতির ভিতরকার ঘটনা, প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত ঘটনা বা প্রকৃতির অংশ হিসাবে এই সমস্ত ঘটে চলছে এবং ঘটে থাকে। ভূমিকম্প বা এই ধরনের ঘটনা শুধু তখন নিদর্শন হয় যখন পূর্ব থেকে কোনো মহাপুরুষ বা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করেছেন, তো এটি তখন নিদর্শন হবে যখন পূর্ব থেকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্পর্কে ভবিষ্যৎবাণী করবেন এবং পূর্ব থেকে পরিষ্কারভাবে বলে যাবেন বা বলবেন যে এই ভূমিকম্প হতে যাচ্ছে, কিন্তু আমার মান্যকারীরা নিদর্শনমূলকভাবে এই ভূমিকম্পের হাত থেকে রেহাই পাবে, ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাবে, ভূমিকম্প তাদের কোনো ক্ষতি করতে পারবে না। নতুবা যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারে যে ভূমিকম্প আমার জন্য নিদর্শন ছিল। সেটি নিদর্শন কিভাবে হবে যদি পূর্বেই বলে দেয়া না হয় যে ভূমিকম্প আসছে এবং আমার মান্যকারীরা আল্লাহ তাআলার ফজলে নিদর্শনমূলকভাবে রক্ষা পাবে। তো এটি হলো পার্থক্য সূচক একটি বিষয়। আর হুজুর বলছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতের সাথে সবসময় এটি সত্য প্রমাণিত হয়েছে। হযরত মসিহ ইসলাম যখনই ভবিষ্যৎবাণী করেছেন যে এমন ভূমিকম্প আসতে যাচ্ছে, কিন্তু নিদর্শনমূলকভাবে আল্লাহ আমার মান্যকারীদেরকে রক্ষা করবেন। বিশেষ করে কাংড়ার যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের কথা হুজুর বললেন যে এমন ভয়াবহ ভূমিকম্প ছিল যে অঞ্চলের পর অঞ্চল, গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে চাপা পড়েছে পুরো গ্রাম, কিন্তু কেউ রক্ষা পায়নি, হাজার হাজার মানুষ মরেছে। কিন্তু হুজুর বলছেন যে পুরো গ্রামে শুধু একজন আহমদী ছিল, সেই আহমদী একমাত্র রেহাই পেয়েছে। তথ্য ভিত্তিক এই ধরনের রিপোর্ট রয়েছে যার ভিত্তিতে হুজুর এই ধরনের কথা বলছেন। আর তারপর অতি সম্প্রতিকালে এই ধরনের ঘটেছে যে এক এলাকায় ভূমিকম্প এসেছে আর পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে, শুধু এক আহমদী সেখানে আল্লাহ তাআলার ফজলে বেঁচে গেছেন। তিনি ভূমিকম্প যখন এসেছে তখন তার ঘরের চৌকির তলায় তিনি ঢুকে যান। তো ঘরের ছাদ ধসে পড়েছে ভূমিকম্পের কারণে, কিন্তু তিনি চৌকির নিচে অক্ষত। তো এইভাবে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ ইসলামের জামাতের জন্য নিদর্শন প্রদর্শন করেছেন। এটি নিদর্শন শুধু তখন হবে যখন পূর্ব থেকে কোনো ব্যক্তি সেই সম্পর্কে নিশ্চিতভাবে বলবে যে আমার মান্যকারীদেরকে আল্লাহ তাআলা এই আগত ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করবেন। Why have you come today? You didn't come last time because your office was not closed yet. It was not he, it was Zubair. Huh? His brother. His brother, I see. Zubair is still working. Zubair is working, not you. No, And you came last time. I just came last time. Acha. And your song today, have you something to sing? Or no? I've got a Bengali nazam. All right. He's ready, you know. And this is nazam written by Maulavi Salimullah Sahib. By Salimullah Sahib. জি। ময়দানে এসেছি ইমাম মাহদীজির লস্কর, ওহে দিনদার মুসলমান রাখো কি খবর, ময়দানে এসেছি ইমাম মাহদীজির লস্কর, ওহে দিনদার মুসলমান রাখো কি খবর,
মোদের সাথে লড়তে পারে এমন শক্তিকে বা ধরে, মোদের সাথে লড়তে পারে এমন শক্তিকে বা ধরে। কোরআন মোদের সবার করে যেন দীপ্ত দিবাকর, কোরআন মোদের সবার করে যেন দীপ্ত দিবাকর। ময়দানে এসেছি ইমাম মাহদীজির লস্কর। সুলতানুল কলমের জোরে যায় মানবের অন্তঃপুরে, সুলতানুল কলমের জোরে যায় মানবের অন্তঃপুরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমের ডোরে বাঁধি মোরা সবার কর। ময়দানে এসেছি ইমাম মাহদীজির লস্কর। ওহে দিনদার মুসলমান রাখো কি খবর, তৃপ্তবাদের শক্তি দ্বারা খোদাকে ভাগ করে তারা, তৃপ্তবাদের শক্তি দ্বারা খোদাকে ভাগ করে যারা। মাহদীজির বই পড়ে তারা কাঁপছে ভয়ে থর থর, মাহদীজির বই পড়ে তারা কাঁপছে ভয়ে থর থর। ময়দানে এসেছি ইমাম মাহদীজির লস্কর। বিভিন্ন ভাষায় অর্থ করে বাটি কোরআন ঘরে ঘরে, বিভিন্ন ভাষায় অর্থ করে বাটি কোরআন ঘরে ঘরে। ইসলাম গ্রহণ তাতেই করে শ্বেতাঙ্গ আর কাফরিনর। ময়দানে এসেছি ইমাম মাহদীজির লস্কর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ মোদের এই কলেমা পৌঁছাইব সবার ঘর, লক্ষ মোদের এই কলেমা পৌঁছাইব সবার ঘর। ময়দানে এসেছি ইমাম মাহদীজির লস্কর। ইয়াজুজ মাজুজ শক্তি যারা এটম দ্বারা লড়ুক তারা, ইয়াজুজ মাজুজ শক্তি যারা এটম দ্বারা লড়ুক তারা। দোয়ার জোরে লড়ছি মোরা, দোয়ার জোরে লড়ছি মোরা ভরসা আল্লাহর উপর। দোয়ার জোরে লড়ছি মোরা ভরসা আল্লাহর উপর। ময়দানে এসেছি ইমাম মাহদীজির লস্কর। নাচিনে তাই করছো হেলা, বুঝবে যখন ভাঙবে মেলা। নাচিনে তাই করছো হেলা, বুঝবে যখন ভাঙবে মেলা। হবে তখন সবে কেলা, যেদিন হবে রোজ হাসর। হবে তখন সবে কেলা, যেদিন হবে রোজ হাসর। ময়দানে এসেছি ইমাম মাহদীজির লস্কর। ওহে দিনদার মুসলমান রাখো কি খবর, ওহে দিনদার মুসলমান রাখো কি খবর। ময়দানে এসেছি ইমাম মাহদীজির লস্কর। ময়দানে এসেছি ইমাম
মহদিজির লস্কর। I've heard it many times myself. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Wa alaikum salam. আপনার মধ্যে বলা হয় যে তোমাদের স্ত্রী পুত্রদের মধ্যে শত্রু আছে, ইহার তাৎপর্য কি? His question is framed on the basis of this verse of Surah At-Taghabun. This verse number 15. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu inna min azwajikum wa auladikum aduwwan lakum fahdharuhum. So what is the interpretation of this, that from among your It means wives? that one's children can become one's enemy in the sense that if you overlove them, then you forget your responsibility to them and to Allah. The result is as if your own children are your enemies. So one should love the children all right, but moderately, not over much. Over much love destroys the children and makes them your enemy in the long end. It is reported about a child whose mother used to love him over much, and whenever he stole things of the next door neighbors, she always defended him and said that it is somebody else who has done it, not he, while he had brought the stolen thing in the house. So with the result that he became a regular pakka thief. First of all, he was a thief to the neighbors, then he became a professional thief and went out to steal and also to kill, with the result that ultimately he was doomed to be hanged. Now before hanging, they inquire from the person if they have any last wish he should express. He said, yes, I have one last wish. I want to see my mother and speak to him something in his ears, in her ear. So they said, all right. They called the mother and he told her to come closer until his ear was close to his mouth. Then he bit his ear off completely, totally, and said, it is your doing. I only wanted to see you to tell you that you have turned me into a thief and a killer as well. So the child became an enemy, in fact. So this is the meaning of this verse. সূরা আত-তাগাবুনের আয়াত নম্বর 15 ভিত্তিতে প্রশ্ন করেছেন শরাফত আলী সাহেব। বাংলা অনুবাদ হলো, হে যারা ঈমান এনেছো, নিশ্চয় তোমাদের স্ত্রীগণের মধ্যে এবং তোমাদের সন্ততির মধ্যে কতক তোমাদের শত্রু, অতএব তোমরা তাদের সম্বন্ধে সতর্ক থেকো। এই আয়াতের অর্থ কি আর তাফসীর কি, এ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসল আজিজ বলেন যে এখানে আসলে সন্ততিকে যে মানুষ অতিরিক্ত আদর করে, অতিরিক্ত সহ্য করে, মানে সীমাতিরিক্ত তাদের সকল প্রকারের আচরণকে সহ্য করা, শুনেও না শোনার মতো ভান করা, এইভাবে তাদেরকে নষ্ট করার দিকে ইশারা করা হয়েছে। যে এইভাবে যদি তোমরা উপেক্ষা করতে থাকো সমস্ত তাদের অপকর্ম আর দুর্ব্যবহারকে, তাহলে এক পর্যায়ে তারা তোমাদের শত্রুতে রূপান্তরিত হবে। তো এমন ক্ষেত্রে এমন পিতামাতা সেই ছেলের বা সেই সন্তানের বা সেই স্ত্রীর আল্লাহর প্রতি যে করণীয়, সে ব্যাপারেও বাচ্চা যখন উদাসীন আচরণ করে, পিতামাতা এ ব্যাপারে মনোযোগ দেয় না,
স্ত্রীর ক্ষেত্রেও স্বামী একই ব্যবহার করে। তো বলা হয়েছে যে এই সমস্ত বিষয়ে যদি তোমরা উদাসীন থাকো আর মনোযোগ না দাও, দৃষ্টি না দাও, তাহলে এটা বিরাট ভুল হবে। তোমার আপনজন এক পর্যায়ে তোমার শত্রু হয়ে যাবে। তাই এই সমস্ত আচার আচরণের ক্ষেত্রে তোমাকে ভারসাম্যপূর্ণ ব্যবহার করতে হবে, তোমার আচরণে যেন ভারসাম্য থাকে। আর এমন একটি ঘটনার কথা হুজুর উল্লেখ করেছেন যে এক চোর ছিল, কিন্তু সেই চোরের পূর্বে সে এক স্বাভাবিক বালক ছিল, শিশু ছিল। তার মা তাকে খুব ভালোবাসতো, আর সেই ভালোবাসার আতিশয্যে সেই তার সকল প্রকারের অপকর্মকে মা নীরবে সায় দিত এবং বাচ্চাকে বরং চাপা ভাষায় তার প্রশংসাই করত। সেই ছেলে তার প্রতিবেশীর ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র প্রথম দিকে চুরি করা আরম্ভ করে ঘরে নিয়ে আসতো। প্রতিবেশী অভিযোগ করলে তার মা গিয়ে ছেলের পক্ষ নিত যে না না, আমার ছেলে এমন কিছু করেনি, অন্য কেউ করেছে, বা অন্য কাউকে দেখিয়ে দিত যে অন্যরা করেছে। এইভাবে মায়ের সায় পেতে পেতে এক পর্যায়ে সেই ছেলে পাক্কা চোর হয়ে যায়। আর প্রতিবেশীর ঘরে চুরি করা তোর থেকে সে এখন এটা তার পেশা হয়ে যায় চুরি করাটা, এবং সে পেশাদারি খুনি হয়ে যায় এক পর্যায়ে গিয়ে, এবং যার ফলশ্রুতিতে আইনের হাতে সে ধরা পড়ে এবং আইন তাকে ফাঁসির নির্দেশ দেয়। আর যখন ফাঁসির দিন এবং তারিখ ধার্য হয়ে নিকটে আসতে থাকে, তখন রীতি অনুসারে এই ধরনের অপরাধীদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমার কোনো অন্তিম কোনো বাসনা আছে কিনা, যা তুমি বলতে চাও বা প্রকাশ করতে চাও। সে বলেছে যে হ্যাঁ, আমার একটি হৃদয়ের একটা অন্তিম বাসনা আছে, তা হলো আমি আমার মায়ের সাথে একবার দেখা করতে চাই, মায়ের সাথে কথা বলতে চাই। এবং সে বলেছে যে আমার মাকে আমার কাছে আসতে দাও, আমি তার কানে কানে কিছু বলতে চাই। তো মা যখন তার মুখের কাছে কান এনেছে কথা শোনার জন্য, মায়ের কানে সে কিছু না বলে মায়ের কানে সে কামড় দিয়েছে এবং কামড় দিয়ে তার কানকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে এবং মাকে সম্বোধন করে বলেছে যে মা, আজকে আমি যে পর্যায়ে পৌঁছেছি এটি তোমার অপকর্মের কারণে এই পর্যায়ে আমাকে আসতে হয়েছে। তো এইভাবে সে পেশাদারি চোর, খুনি, এবং শেষে এই পরিণতি তাকে দেখতে হয়েছে মায়ের অতিরিক্ত সীমাতিরিক্ত আদরের কারণে। তো এইভাবে সে শত্রুতে রূপান্তরিত হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আল্লাহ তাআলা বলছেন যে আনসারুল্লাহ হও। আনসারুল্লাহ হওয়ার কি কি আছে, কোয়ালিটিজ আছে, একটু হুজুর বলুন। From Chittagong, Mansoor Sahab asked this question. He says, the Holy Quran says that Kunu Ansar Allah. So how can one become true Ansar Allah? There is one term Ansarullah in Ahmadiyyat, which means somebody has grown beyond 40. But this has nothing to do with this. This means when Allah calls you for something, you offer yourself, your life, your property and everything, and sacrifice and everything in the path of Allah. This is how you can become Ansarullah. একজন কিভাবে সত্যিকার অর্থে আনসারুল্লাহ বা আল্লাহর পথে সাহায্যকারী হতে পারে, এটি ছিল প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হুজুর বলেন যে আমাদের জামাতের একটা অঙ্গ সংগঠনের নাম হলো আনসারুল্লাহ, কিন্তু সেই আনসারুল্লাহর সাথে এই আনসারুল্লাহর সম্পর্ক নেই। এটি ভিন্ন আনসারুল্লাহর কথা এখানে বলা হয়েছে, যা কোরআনে কারিমে বলা হয়েছে যে তোমরা আনসারুল্লাহ হয়ে যাও। আনসারুল্লাহ হওয়ার অর্থ হলো যে কোনো ব্যক্তি যেন তার নিজের জীবন, তার সম্পদ, তার প্রাণ, যা কিছু আছে সবকিছু সে যেন আল্লাহ তাআলার পথে উৎসর্গ করার জন্য সব সময় সদা প্রস্তুত থাকে। যদি কোনো ব্যক্তির মানসিক অবস্থা এমন হয়, আন্তরিক অবস্থা এমন হয়, তাহলে সে সত্যিকার অর্থে আনসারুল্লাহ হতে পারে। কোরআন কারিমে সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে বলা হয়েছে যে তুমি যতই কামনা করো না কেন অধিকাংশ লোক ঈমান আনবে না। তো এই আয়াত কি সর্বকালের জন্য প্রযোজ্য সমভাবে? On the basis of verse number 104 of Surah Yusuf, he frames his question, Huzur. It is A'udhu billahi minash shaitanir rajim, Bismillahir Rahmanir Rahim. Wa ma aktharun nasi walau harasta bimu'minin. His question is
is this applicable for every age, or it is just related to the age of Prophet? Every age. Every prophet wishes all the people to become mu'mineen, believers. And unfortunately, most of them refuse. So, this is particularly addressed to Ahmad sallallahu alaihi wasallam, who wanted the whole world to become Muslim. So, harasta is particularly the state of Ahmad sallallahu alaihi wasallam's heart. We said, you wish, of course, but we will not turn everybody into Muslim. Allah judges best what sort of person he is. হুজুর, এই আয়াতটার অনুবাদ হলো যে তুমি যতই কামনা করো না কেন অধিকাংশ লোক ঈমান আনবে না। তো প্রশ্ন ছিল যে এই অধিকাংশ লোকের ঈমান না আনার বিষয়টি এটি কি সকল যুগের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? হুজুর বলেন যে হ্যাঁ, প্রত্যেক নবীর সাথে, প্রত্যেক নবীর যুগের সাথে এটি প্রযোজ্য। নবীরা আল্লাহর পক্ষ থেকে আসেন আর আন্তরিকভাবে চান, চেষ্টা করেন, কামনা করেন যে মানুষ, সমাজের অধিকাংশ মানুষ সত্যকে গ্রহণ করবে, ঈমান আনবে, কিন্তু অধিকাংশ মানুষ সত্যকে অস্বীকার করে, অবজ্ঞা করে, উপেক্ষা করে, মানে না। বিশেষ করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। তার হৃদয়ের যে সত্যিকারের চিত্র সেটি আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে আন্তরিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের গভীর থেকে চাইতেন যে সমাজের অধিকাংশ মানুষ যেন সত্যকে গ্রহণ করে, ঈমান নিয়ে আসে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সংবাদ দিচ্ছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনবে না তোমার শত চাওয়া সত্ত্বেও। আসসালামু আলাইকুম হুজুর। আল্লাহ তাআলা মানুষকে নিজ ফিতরত অনুসারে সৃষ্টি করেছেন, তা সত্ত্বেও মানুষ পাপকে খুব সহজে অনুকরণ করে, কিন্তু পুণ্য করাকে কেন কঠিন মনে করে? Allah says that He has created this man on his own nature, but we see in our everyday life that man easily turns towards evil. It's very easy, but this is about birth of the child. Every child is born on the faith of Islam. That is to say, he has that submissiveness in his nature. Even if a child is illegally born, still that child will not suffer for the crime of his parents. He will be, according to Ahmad sallallahu alaihi wasallam, when he grows up, it is his parents turn him into a Jew or a Christian or a Majusi. There's no fault of the child. He grows up and sometimes society influences him and he turns into a bad person because of the influence of the society. So Allah's nature here only means that he is born as a Muslim. এই প্রশ্নের উত্তরে হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসল আজিজ বলেন যে এই যে ইসলামিক বিশ্বাস রয়েছে, ইসলামী যে মানুষকে আল্লাহ তাআলার ফিতরতে সৃষ্টি করা হয়েছে, এটি শুধু শিশু সম্পর্কে বলা হয়েছে। যে এক শিশু যখন জন্মগ্রহণ করে সে আল্লাহ তাআলার পবিত্র ফিতরতের সাথে জন্মগ্রহণ করে, ইসলামের ফিতরত নিয়ে সে জন্মগ্রহণ করে। তার অর্থ হলো তার ভিতরে সকল প্রকারের আনুগত্য থাকে এবং এতাআত করার, আনুগত্যের সকল বৈশিষ্ট্য তার ভিতর থাকে। এমনকি এক বাচ্চা অবৈধভাবে জন্মগ্রহণ করলে, অবৈধ বাচ্চা বা যারও সন্তানও যদি কোনো ক্ষেত্রে হয়ে যায়, সেই বাচ্চা নিজে অপরাধী নয়, তার ফিতরতের ভিতরে সেই সহজাত এবং স্বাভাবিক পবিত্রতা থাকে। সেই বাচ্চা যখন বড় হতে থাকে ধীরে ধীরে সে নষ্ট হয়, আর তাকে নষ্ট করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি অনুসারে তার পিতামাতাই দায়ী। পিতামাতা কখনো তাদের আচরণ অনুসারে, ব্যবহার অনুসারে তাদেরকে ইহুদি বানিয়ে ফেলে, কোনো সময় তারকা পূজারী বানিয়ে ফেলে, বা কোনো সময় তাদেরকে খ্রিস্টানে রূপান্তরিত করে। তো এই সব কিছুর জন্য বাচ্চা নয়, তার পিতামাতারা দায়ী হয়ে থাকে বাচ্চাকে নতুন একটা প্রাণীতে রূপান্তরিত করার জন্য।
এটি শিশুর দোষ নয়, সমাজ এর জন্য দায়ী। সমাজ তাকে প্রভাবিত করে, সমাজ তাকে যেভাবে প্রভাবিত করে সে তেমন হয়ে যায়। তো এখানে যে বলা হয়েছে যে মানুষকে আল্লাহর ফিতরতে সৃষ্টি করা হয়েছে, তার অর্থ হলো মানুষকে মুসলমান ফিতরত নিয়ে সৃষ্টি করা হয়েছে, মানুষকে আনুগত্যের ফিতরত নিয়ে সৃষ্টি করা হয়েছে। अस्सलाम वालेकुम हुज़ूर। हिदायत और तरबियत हकीकी खुदा ताला का फ़ेल है। सख्त पीछा करना और एक अमर पर इसरार को हद से गुजार देना, यानी बात बात पर बच्चों को रोकना और टोकना, ये ज़ाहिर करता है कि गोया हम ही हिदायत के मालिक हैं और हम उसको अपनी मर्ज़ी के मुताबिक एक राह पर ले आएंगे। ये एक किस्म का शर्क खफ़ी है। এটা কি ধর্মের জন্য শুধু না দুনিয়ার জন্যও? এদিকে দেন আমি। This question is on the basis of Hazrat Masih Maud Islam's one statements. Should I read the Urdu again, Huzur? Yes, please. हिदायत और तरबियत हकीकी खुदा ताला का फेल है। सख्त पीछा करना और एक अमर पर इसरार को हद से गुजार देना, यानी बात बात पर बच्चों को रोकना और टोकना, ये जाहिर करता है कि गोया हम ही हिदायत के मालिक हैं और हम उसको अपनी मर्जी के मुताबिक एक राह पर ले आएंगे। ये एक किस्म का शिर्क खफी है। The question is it related to only religious matter or it has got any link with this worldly affairs? It is related to everything. A child is a child. Sometimes he acts wrongly, not only in religious matters but in worldly matters as well. So Hazrat Masih Maud Islam used to admonish the child softly, and he never used his stick or even slapped any child on the face. He always prayed for them and then left them alone. So this was the treatment of Hazrat Masih Maud Islam towards children, and that is what he had advised his Jamaat as well, because it was reported to him that some people are very harsh on their children. So Hazrat Masih Maud Islam admonished them not to be harsh. You can't change anybody, and that is a shirk khafi. It is sort of idolatry, hidden idolatry, where you think that you can change anybody, while only Allah can change the hearts. হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মালফুজাতের কয়েকটি বাক্যের ভিত্তিতে প্রশ্ন করা হয়েছে। হযরত মসিহ ইসলাম বলেন যে বাক্যগুলো পড়েছে, বাংলা অনুবাদ হলো, কাউকে হেদায়েত দেয়া এবং সত্যিকার অর্থে কারো তরবিয়ত করা এটি খোদা তাআলারই কাজ। মানুষকে বড় কঠোরভাবে বাচ্চাদের পিছু ধাওয়া করা আর বিভিন্ন বিষয়ে সীমা লঙ্ঘন করা বাচ্চাদের তরবিয়ত করতে গিয়ে, আর কথায় কথায় বাচ্চাদেরকে বাধা দেয়া যে এটা করো না, ওটা করো না, এটা কেন করছো, এই ধরনের এমন আচরণ করা যাতে মনে হয় যেন সেই ব্যক্তি নিজেই হেদায়েত দেওয়ার মালিক, আর কারো কোনো অধিকার নেই হেদায়েতের। তো বলা হয়েছে যে নিজের ইচ্ছা মতো সেই ব্যক্তি চায় যে বাচ্চাকে একটা নির্দিষ্ট রাস্তায় সে চালাবে। হযরত মসিহ ইসলাম বলেন যে এটি এক ধরনের সুপ্ত শিরক। তো এর প্রশ্ন ছিল যে এটি কি শুধু ধর্মের সাথে সম্পর্কযুক্ত মন্তব্য নাকি এই জাগতিক বিষয়ের সাথে এর সম্পর্ক আছে? হুজুর বলেন যে হ্যাঁ, এটি এই মন্তব্য হযরত মসিহ ইসলামের ধর্মজগৎ এবং বস্তু জগৎ সবকিছুর সাথে এর সম্পর্ক রয়েছে, বাচ্চাই। আর হুজুর বলেন যে এই পার্থিব জগতের যে সমস্ত বিষয়াদি আছে, বাচ্চার পড়ালেখা বা অন্যান্য বিষয়, এগুলোর সাথে এর সম্পর্ক আছে। এই সমস্ত ব্যাপারেও সীমা লঙ্ঘন করা উচিত নয়, নিজের ইচ্ছা মতো জোর করে বাচ্চাকে কোনো কিছু বানানোর চেষ্টা করা উচিত নয়। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের রীতি যা ছিল তা হুজুর উল্লেখ করেছেন যে হযরত মসিহ মাউদ ইসলাম অত্যন্ত কোমল ভাষায়, নম্র ভাষায়, বড় স্নেহের সুরে বাচ্চাদেরকে তিনি তরবিয়ত করতেন। কখনো কোনো বাচ্চাকে তিনি পিটাননি এবং কখনো থাপ্পড় দেননি, কোনো বাচ্চার গায়ে হাত উঠাননি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, বরং সবসময় দোয়া করতেন এবং দোয়ার মাধ্যমে
তিনি কাজ সারতেন। আর তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বাচ্চাদেরকে ছেড়ে দিতেন, তাদের যতটা সম্ভব বোঝাতেন, তারপর তাদেরকে ছেড়ে দেন তাদের নিজের অবস্থায়। আর এই নসিহতই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামাতকে করে গেছেন। জামাতও যেন একই রীতি অনুসরণ করে বাচ্চাদের তারবিয়তের ব্যাপারে এবং বাচ্চাদের পার্থিব বিষয়ে। হযরত মসিহ মাউদ ইসলামের খেদমতে তার কোনো মান্যকারী, তার কোনো মুরিদ সম্পর্কে অভিযোগ করা হয়েছে যে এই মসিহ ইসলামের সেই মুরিদ কঠোর ব্যবহার করেন, বাচ্চাদের সাথে শক্ত আচরণ করেন। তখন হযরত মসিহ ইসলাম তাকে ডেকে বলেছেন যে না, এমনটি করো না, এটি এক ধরনের প্রচ্ছন্ন শিরক, এটি করতে যেও না। Take one for you and one for him and distribute the rest to all. Very clever. Yes, please. Waalaikumsalam. Asif? ইসলাম গ্রহণ করা আমার জন্য কি জরুরি, তাহলে আমি তাকে কি বলবো? If any non-Muslim asks me that why is it necessary for me to accept Islam, then what should be my... Is a religion of wisdom and understanding. It's difficult to refuse any order of Islam because it will be against one's own self. What does Islam teach? Islam teaches to do justice. So will anybody say, I don't want to do justice? Islam teaches to be forgiving even to your enemies if your act of forgiveness causes reform. So can there be a better teaching than that which they can invent? So if you discuss Islam's injunctions in detail, then everybody will have to agree with you that this is the right teaching. You understand? সত্যিকার অর্থে ইসলাম একমাত্র প্রজ্ঞাপূর্ণ একটি ধর্ম, যা বিবেকসম্মত ধর্ম, যা মানব বিবেককে প্রভাবিত করে এবং মানব বিবেক তা গ্রহণ করার জন্য প্রস্তুত, যদি সেটিকে আপনি সুন্দরভাবে এবং যথাযথভাবে মানুষের সামনে উপস্থাপন করেন। ইসলামের শিক্ষা এমন যে সে শিক্ষাকে যদি কোনো ব্যক্তি না মানে বা না গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তির নিজেরই ক্ষতি, তার নিজেরই ক্ষতি হয়, সে নিজেই ক্ষতির সম্মুখীন হয়। ইসলামের শিক্ষা কি? দেখুন, ইসলাম বলে যে তুমি ন্যায় বিচার করো, ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত হও। কেউ কি বলতে পারে যে এই শিক্ষাটা ভুল, এই শিক্ষাটা গ্রহণযোগ্য নয়? তো এই তার অর্থ হলো যে ব্যক্তি এই শিক্ষাকে গ্রহণ করবে না, সে ন্যায় নীতি বিবর্জিত হবে, ভারসাম্যহীন হবে। অনুরূপভাবে ইসলামের শিক্ষা হলো যে তুমি মানুষকে ক্ষমা করো, যদি ক্ষমার ফলশ্রুতিতে সংশোধনের সম্ভাবনা থাকে, সংশোধন হয় কোনো ব্যক্তি। তো এটি এমন একটি শিক্ষা যার তুলনায় ভালো কোনো শিক্ষা আপনি কোথাও দেখবেন না। তো ইসলামের শিক্ষাকে যদি আপনি তার বিস্তারিত দিক নিয়ে মানুষের সামনে আলোচনা করেন, তাহলে ইসলামের শিক্ষার সৌন্দর্য এমন যেটিকে কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ অস্বীকার করতে পারে না। Given one to that little child. হুজুর কখনো খলিফা সানিকে রাগ করতে দেখেছেন? Huzur, did you, from Chittagong somebody has sent this question. Did you ever see Hazrat Musleh Maud radhiyallahu anhu angry with anybody? Yes, many times. Many times he was angry with me and angry with others. He apparently used to lose temper. And when he was angry, he was very scaring. So I've seen him angry with me, with others, of course, many times. হযরত খলিফাতুল মসিহ সানিকে হুজুর কখনো রাগ করতে দেখেছেন কিনা, এটি ছিল প্রশ্ন। হুজুর বলেন যে হ্যাঁ, অনেকবার দেখেছি রাগ করতে, আর আমার সাথেও তিনি অনেকবার রাগ করেছেন, আর অন্যান্যদের সাথেও। আর তিনি আসলে খুব তাড়াতাড়ি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু রেগে যেতেন, আর রাগলে তাকে দেখে অনেক সময় ভয় হতো হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুকে। আমার প্রশ্ন তো আগে হয়ে গেছে। আচ্ছা, she doesn't have any question. All right, next. আসসালামু আলাইকুম হুজুর।
আমার প্রশ্ন হলো ফেরেশতা মানুষের রূহ কিভাবে কবজ করে? How does angel or Azrael causes death to man or mankind? Angel is the chief angel for death, and he doesn't run away from each person. He has the ministry under him, where each angel of death is personally appointed for each person. It doesn't mean that Israel runs away from one person to the other, and all the people who die in the earth, their lives are taken directly by Israel. This is wrong. Israel is the chief of the institution of death. এই প্রশ্নের উত্তরে হুজুর বলেন যে মানুষের মৃত্যুর জন্য ইসরায়েল ফেরেশতার দায়িত্ব রয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে যখনই কোনো ব্যক্তি মৃত্যুর কাছাকাছি পৌঁছে সেখানে ইসরায়েল ফেরেশতা গিয়ে পৌঁছে, বিষয়টি এমন নয়। বরং ইসরায়েল ফেরেশতার অধীনে পুরো একটা ফেরেশতাদের বাহিনী আছে, একটা বিভাগ আছে যার রীতিমতো কাজ করছে সে ইসরায়েলের অধীনে, এবং সেখানে কোনো ব্যক্তির মৃতপ্রায় ব্যক্তির রূহ কবজ করার জন্য দায়িত্বে নিযুক্ত থাকে। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো বাচ্চাদের ঝাল খাওয়া কি ভালো? Is chili is good for the children? For young children, chili is not good, but when they grow older, they get accustomed to chilies. Chilies, in fact, create a resistance in the intestines against bad things. So, in those countries where they eat a lot of chilies, their intestines are resistant to many bacteria. So chilies are not bad altogether. They can be excellent for building the resistance against the germs. Right? ছোট বাচ্চাদের খুব বেশি মরিচ খাওয়া ভালো নয় বা ঠিক নয়। বড় হলে অবশ্য তারা ধীরে ধীরে অভ্যস্ত হয় বা অভ্যস্ত হওয়া ভালো, এটি ছিল হুজুরের কথার আসল মর্ম। ধীরে ধীরে যদি মরিচ খাওয়াতে অভ্যস্ত করা হয় বাচ্চাদেরকে বা বাচ্চারা অভ্যস্ত হয় সেটি ভালো। মরিচ খেলে শরীরে এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে। যে সমস্ত দেশের মানুষ মরিচ বেশি খায় তাদের পেটে অনেক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে এবং সেটি স্বাস্থ্যের জন্য ভালো। তাই মরিচকে পুরোপুরি খারাপ বা ক্ষতিকর বলা যায় না। Yes, please. কুরআন তেলাওয়াতের সময় যে সেজদা কথা আছে তার গুরুত্ব কি? হুজুর, what is the importance of Quranic sajdat when we do sajda at the time of the recitation of the Holy Quran sometime? You see, this is a provision made by Hazrat sallallahu alaihi wasallam, and some sajdas are said after some other jurisprudence specialists, like it's called Sajda Shafi. Imam Shafi used to do Sajda here, but in most places Hazrat sallallahu alaihi wasallam used to do Sajda, so we just follow him. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এটি আমাদের জন্য আবশ্যক করেছেন কোরআনের কোন কোন ক্ষেত্রে সিজদা করা তেলাওয়াতের সময়, কিন্তু কোন কোন জায়গায় লেখা আছে সিজদায়ে শাফি, অর্থাৎ ইমাম শাফি সাহেব বলেছেন যে এখানে সিজদা করলে ভালো, কিন্তু যেখানে তিনি বলেছেন আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত জায়গাগুলোতেই তিনি সেটি বলেছেন। No time. Next time inshallah. And have you given this to him? All right. And give it to the outsiders, right? Take it. Jazakumullah.